হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ডব্লিউবিটিএ টেস্ট পেপার 2026-এর সেকশন বি এর তোমার কোশ্চিন নম্বর 4 এবং 2 মার্কসে, অর্থাৎ যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একটা নির্দিষ্ট চ্যাপ্টার ধরে আমি কিন্তু 2 মার্কের 1 থেকে 10টা সেট কিন্তু আমি আজকের এই ভিডিও কমপ্লিট করব। ঠিক আছে, কি বললাম যে ডব্লিউবিটিএ টেস্ট পেপার 2026-এর কোশ্চিন নম্বর 4-এর 2 মার্কের যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে 2 মার্কের যে সমস্ত কোশ্চিনগুলো আছে 1 থেকে 10টা সেট, ঠিক আছে, মানে প্রথম 10টা স্কুল যতগুলো কোশ্চিন আছে 2 মার্কের সমস্ত আজকের ভিডিও আলোচনা করব। এরপরে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ এর নেক্সট ভিডিও যেটা আমি 2 মার্কে দেবো সেটা হচ্ছে রাশিবিজ্ঞান থেকে, তারপরে ত্রিকোণমিতি থেকে। এইভাবে কিন্তু আমাদের আস্তে আস্তে 2 মার্কের এগুলো 10টা সেট কমপ্লিট হবে, তারপরে আবার নেক্সট 10টা কমপ্লিট হবে। এইভাবে কিন্তু আমরা চলবো, ঠিক আছে। তো তার জন্য তোমাদের বলবো যে এইসব কোশ্চিনের ভিডিও নেওয়ার জন্য তোমাদের বলবো নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিতে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমার ডব্লিউবিটিএ টেস্ট পেপার 2026-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে 1 থেকে 10টা শেষে যতগুলো 2 মার্কের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা, ঠিক আছে। এবং তোমাদের বলবো যে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে প্রায় 18-19 জন হয়ে গেছে। যে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, অথবা যদি গ্রুপ থেকে যদি জয়েন হতে না পারো তাহলে আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেবো। তোমরা সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি সেই গ্রুপে তোমাদের জয়েন করে দেবো। সেখানে কিন্তু মাধ্যমিক রিলেটিভ বা তোমাদের কোনো কোশ্চিন থাকলে তাহলে সেই কোশ্চিনগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সেই গ্রুপে, ঠিক আছে। তো আর এবার কোনো তোমাদের গ্রুপে মেসেজ করছে অসুবিধা, তুমি আমাকে পার্সোনাল মেসেজ করবে, কোনো সমস্যা হলে আমি তোমাকে সেটাও চেষ্টা করব, ঠিক আছে। তাহলে শুরু করি। প্রথমে আজকে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে 2 মার্কের প্রথম যে স্কুলটা আছে, অর্থাৎ 105 পেজের 4-এর 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে। এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ থেকে অঙ্ক আছে। তো প্রথম স্কুলের পেজ হচ্ছে 105, তার 4-এর 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যে বলেছে যে x² মাইনাস 22x প্লাস 105 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো আর তোমাদের বলে দিই যে এই যে টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার, ডব্লিউবিটিএ টেস্ট পেপার এবং তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা দিবে সেই টেস্ট পেপারের থেকে 2 মার্কের যেসব সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো করলে কিন্তু আর অন্য অঙ্ক করার দরকার পড়বে না, কারণ সেগুলো করলে গেলে আর আদার্স অঙ্ক দিলেও কিন্তু তোমরা পেরে যাবে, ঠিক আছে। কারণ এই সমস্ত অঙ্কগুলোর রিলেটিভ অঙ্ক থাকবে, যদি তোমার এই টেস্ট পেপার থেকে নাও দেয় কিনা তাহলেও তোমরা পারবে, কারণ এইসব জিনিস এইসব রিলেটিভ মানে এই অঙ্কগুলো করতে পারলে গেলে তোমরা যে কোনো অঙ্কই করতে পারবে। তো এখানে বলেছে যে একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের আলফা ও বিটা হচ্ছে তোমার বীজ দুটি, এবং তাহলে আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে। তো কিভাবে করছি আগে প্রথমে আমি ডিটেলস আগে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। এত কিছু লিখে না করলে হবে, কিন্তু আমি প্রথমে যেহেতু এটা বোঝানোর চেষ্টা করছি সেভাবে আমি লিখে করছি। যে একটা সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে x² মাইনাস 22x প্লাস 105 ইজিক্যাল টু 0। তাহলে এই 1 নং সমীকরণকে, এই যে 1 নং সমীকরণ আছে এই সমীকরণকে আমরা কি করছি যে 1 নং সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এর সঙ্গে তুলনা করি, কারণ এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তাহলে এর সঙ্গে যদি আমরা এই সমীকরণটা তুলনা করি তাহলে সেখানে দেখো এ মান কত পাবো, এ মান পাবো 1, কারণ এখানে x² সহগ হচ্ছে a আর এখানে x² সহগ হচ্ছে কি 1, তার মানে a এর মান হচ্ছে 1। এখানে x এর সহগ হচ্ছে b আর এখানে x এর সহগ হচ্ছে কি -22, তাহলে b এর মান কি হয়ে যাবে -22। একই রকমভাবে কনস্ট্যান্ট c, এখানে কনস্ট্যান্ট আকারে কি আছে 105, তাহলে c সমান কত 105। ওকে, আশা করছি বুঝতে পেরেছি। তাহলে এখানে তোমার a সমান b সমান c এর মানটা পেয়ে গেলাম। তাহলে এবার 1 নং সমীকরণে দুটো বীজ বলা আছে আলফা ও বিটা। তাহলে একটা দ্বিঘাত সমীকরণে যদি দুটো বীজ আমার জানা থাকে আলফা বিটা, তাহলে সেই দুটো বীজের যোগফল এবং গুণফল বের করতে পারবো। তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ দুটো বীজের যোগফল হচ্ছে কি -b/a, ফর্মুলা হচ্ছে -b/a। তাহলে মাইনাস থাকলো আর বি এর মান কত -22, তাহলে -22/a এর মান কত 1, তাহলে -22/1 আর মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস, +22/1 মানে কি 22। একই রকমভাবে আলফা বিটার ফর্মুলা হচ্ছে c/a, যেখানে c এর মান কত পেয়েছি এখানে 105 আর বাই a মানে কত, a মানে 1, তাহলে 105/1 সমান কত পেলাম 105।
তাহলে এখানে দুটো বীজের গুণফল এবং দুটো বীজের যোগফল পেয়ে গেলাম, যেখানে আলফা প্লাস বিটার মান পেলাম 22, আলফা বিটার মান পেলাম 105। এবার আমাকে বের করতে বলেছে আলফা মাইনাস বিটা। তাহলে আলফা মাইনাস বিটা বের করবো কীভাবে? দেখো, যে প্রথমে আমাদের কী করে লিখতে জানি, যে আমরা কি এটা লিখতে পারবো আলফা মাইনাস বিটা তার স্কোয়ারের জায়গায় কী লিখতে পারবো, যে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার জায়গায় লিখতে পারবো আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা তোমার হচ্ছে 4a b ফর্মুলা থেকে আসে। কীরকম? যে a প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা আলফা মাইনাস বিটার এ মাইনাস বিটার স্কোয়ার মানে এ মাইনাস বিটার স্কোয়ার ফর্মুলা বের করতে যাই, মান বের করতে যাই, তাহলে এখানে পেয়ে যাবো তোমার কি বলো তো, যে আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 4ab, মানে এ প্লাস বি ইন্টু মানে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab পাবো, ঠিক আছে? তো আলফা মাইনাস বিটা স্কোয়ার সমান লিখতে পারবো আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এবার দেখো আমরা কিন্তু এখানে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান পেয়ে গেছি। এখানে আলফা প্লাস বিটার মান পেয়েছিলাম 22 আর আলফা বিটার মান পেয়েছি 105। তাহলে বা আলফা মাইনাস বিটা তার স্কোয়ার সমান লিখতে পারবো 22 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 105, কারণ আলফা প্লাস বিটার মান হচ্ছে 22, স্কোয়ার আছে স্কোয়ার থাকলো, মাইনাস 4 ইন্টু আলফা বিটা হচ্ছে 105, তো 105। তাহলে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার ইজিক্যাল টু 22-এর স্কোয়ার, 22-এর স্কোয়ার মানে 22কে 22 দিয়ে গুণ করে দেখবে তোমরা পাবে 484, ঠিক আছে? এটা 22কে 22 দিয়ে গুণ করলে, মাইনাস 4কে 105 দিয়ে গুণ করলে পাবো 420। তাহলে 484 থেকে 420 বাদ দিলে কত পাবো? 64। তাহলে আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার, কারণ স্কোয়ার টার্মে যখন ওপার নিয়ে চলে যায় সমান ওপার নিয়ে, তাহলে সমান ওপারে গিয়ে রুট আকারে বসে, তাহলে রুট ওভার, আর এটা থেকে একবারে বিয়োগ করে বসিয়ে দিয়েছি কত? 64। তাহলে আলফা মাইনাস বিটা সমান কী পাবো? প্লাস মাইনাস 8, কারণ 64-র বর্গমূল হয় 8। তাহলে আমাদের মান বের করতে বলেছিল কি আলফা মাইনাস বিটা, তাহলে এখানে আমরা কিন্তু পেয়ে গেলাম আলফা মাইনাস বিটার মান হচ্ছে প্লাস মাইনাস 8। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, এবার দেখো একবারে আমরা 6 নম্বর সেট চলে আসলাম, ঠিক আছে? 170 পেজে, কারণ মাঝখানে যে তোমার 2, 3, 4 এবং 5 এই চারটে মানে 2, 3, 4, 5 এই চারটা স্কুলে কিন্তু তোমার 41 পৃষ্ঠ দীর্ঘ সমীকরণ থেকে 2 মার্কের কোনো অঙ্ক নেই। তার জন্য আমরা চলে আসলাম একবারে 6 নম্বর সেট, অর্থাৎ পেজ 170 পেজের যে স্কুলটা আছে, ঠিক আছে? তো সেই পেজের 4 নম্বর কোশ্চেনটা কী বলেছে? 4-এর 3 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? ভালো কোশ্চেন। যে বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি। এখানে বলা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি মানে যোগফল যদি 0 হয় তাহলে কে এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো। দ্বিঘাত সমীকরণ বলতে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এই সমীকরণের আকারে সাজাবো, এই সমীকরণের মতো আকারে সাজাবো, তারপরে আমরা কিন্তু সমষ্টিটা বের করতে পারবো। তো কী দেওয়া আছে এখানে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু কে ইন্টু 2x মাইনাস 1। তো এক্স বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু এই কে এর সঙ্গে এই 2x মাইনাস 1টা কী করছি? গুণ করে নিচ্ছি। তাহলে গুণ করলে কী পাবো? 2kx মাইনাস কে, কারণ প্রথমে প্লাস প্লাসে প্লাস, 2 এর সঙ্গে কে গুণ করলে 2kx এবং মাইনাস 1-এর সঙ্গে গুণ করলে কে। এবার কী করছি? এপারের সংখ্যাটিকে সমানে এপারে নিয়ে চলে আসছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস আছে মাইনাস হয়ে গেল, আর মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x প্লাস কে ইজিক্যাল টু 0। এবার দেখো মাঝখানে কিন্তু আমরা এক্স কমন নিতে পারবো, কারণ আমার ফর্মুলা কী আসতে হবে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। তাহলে আমার এক্স স্কোয়ার টার্মটা পেয়ে গেছি, আমার কি বি এক্সওয়ালা টার্ম দরকার। তাহলে এখান থেকে আমরা কিন্তু মাইনাস তোমার এক্স কমন নিতে পারবো। তাহলে মাইনাস এক্স কমন নিলাম, তাহলে পড়ে থাকছে এখানে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো, এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে কি 1, আবার মাইনাস মাইনাসে প্লাস, এখানে তোমার এক্স কমন নিয়েছি, পড়ে থাকছে কি 2k। তাহলে মাইনাস এক্স কমন নিলে পাবো 1 প্লাস 2k, আর প্লাস কে আছে ইজিক্যাল টু 0 থাকলো। তাহলে এবার দেখো তো এটা কিন্তু আমরা এই দ্বিঘাত সমীকরণ আকারে পেয়ে গেছি, যে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2k ইন্টু এক্স প্লাস কে। তাহলে এটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 তুলনা করি, তাহলে এখানে এ এর মান হবে 1, বি এর মান হবে মাইনাস 1 প্লাস 2k, আর সি এর মান হবে কে। যেটা লিখলাম না, ঠিক আছে? না লিখলেও হবে, তোমরা লিখলে লিখতে পারো, যেটা আমি প্রথম অঙ্কতে লিখেছি। তাহলে 1 নং সমীকরণে ধরলাম যে দুটা বীজ হচ্ছে আলফা ও বিটা। তাহলে এই যে 1 নং সমীকরণ আছে, এই 1 নং সমীকরণে আমরা দুটা বীজ ধরলাম আলফা ও বিটা। তাহলে আমরা আলফা ও বিটার যোগফল লিখতে পারবো, যেখানে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কি ফর্মুলা আমরা একটু আগে জানলাম মাইনাস বি বাই এ। এখানে তাহলে মাইনাস বি, তাহলে বি এর মান কত? এখানে মাইনাস 1 প্লাস 2k বাই এ মানে কত 1। তাহলে মাইনাস 1 প্লাস 2k বাই 1 সমান কী পাচ্ছি? 1 প্লাস 2k।
আর এখানে আমার গুণফলটা বের করার দরকার নাই, কারণ কোশ্চিনে আমার বলেছে যে বীজদ্বয়ের সমষ্টিটা দেওয়া আছে, মানে যোগফলটা দেওয়া আছে। তাহলে শর্তানুসারে লিখতে পারবো যে 1+2k ইজিক্যাল টু 0, কারণ বলে দিয়েছে যে সমষ্টিটা হচ্ছে 0। তাহলে 2k ইজিক্যাল টু কি -1, তাহলে k সমান হচ্ছে -1/2। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। এবার নেক্সট কোশ্চেনটা আসার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এরপর 7 নম্বর সেটের, সেটা হচ্ছে পেজ 119। 7 নম্বর সেট পেজ হচ্ছে 119। 7 নম্বর সেটে হচ্ছে পেজ 119। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা ও বিটার মান, আলফা মাইনাস বিটার মান বের করো। দেখো এই অঙ্কটা কিন্তু আমরা প্রথমেই করেছি, সেটা হচ্ছে সেট 1-এর 105 নম্বর পেজ, অর্থাৎ এই ভিডিওর প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কটার এই অঙ্কটা কিন্তু সেম, কোনো তফাৎ নেই। তো তোমরা প্রথমে যেটা করে নিও সেটার মতো সেম অঙ্ক সেটা টুকে নিও, ঠিক আছে। নেক্সট আসি আমরা 8 নম্বর সেটে, ঠিক আছে। 8 নম্বর সেট, সেটা হচ্ছে 8 নম্বর স্কুল, পেজ হচ্ছে 121 পেজের। কি বলা আছে দেখো, যে ax² + bx + 35 = 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান নির্ণয় করো। এখানে কিন্তু যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণে দুটো বীজ দেওয়া আছে অলরেডি, একটা হচ্ছে -5, একটা হচ্ছে -7। দুটো বীজ দেওয়া আছে মানে কি x এর মান দেওয়া আছে। তো এই এক্স সমান যখন এই সমীকরণে দুটো বীজ, একটা -5 একটা -7, তাহলে আমরা প্রথমে কী করবো, x - 5 এই 1 নং সমীকরণে আমরা বসিয়ে দিই। যখন x সমান -5 বসাচ্ছি, দেখো তো -5 বসালে কী পাবো, a × -5 তার স্কোয়ার প্লাস b × -5 + 35 = 0। তাহলে -5 তার স্কোয়ার, -5 তার স্কোয়ার মানে কি -5 × -5, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস, আর 5 5 কত 25, তার মানে কি 25 হয়ে যাচ্ছে। আর এ আছে থাকলো, তাহলে 25 মাইনাস, মানে মাইনাস প্লাসে কি মাইনাস, 5-এর সঙ্গে বি গুণ করলে 5b + 35 = 0। তাহলে 25-এ আমি এখানে তুলনামূলক পদ্ধতি করার চেষ্টা করবো, তার জন্য এখানে এর মানটা বের করবো। তাহলে 25a = কী পাবো, 25a = পাবো, মাইনাসটা উপরে গেলে প্লাস হয়ে যাবে, +5b, আর -35 ছিল, +35 ছিল, উপরে গিয়ে কী হয়ে গেলো -35। তাহলে a সমান কী পাবো, তাহলে a সমান হয়ে যাবে, তোমরা কী বলো তো, যে এখানে দেখো 5 কমন নেওয়া যায়, তাহলে 5 কমন নিলে কী পাবো, 5 কমন নিলে b - 7 আর নিচে 25, তাহলে 5 5 কত হয় 25, তাহলে a সমান হয়ে যাবে b - 7/5। এটা তোমার 2 নং সমীকরণ দিলাম, কারণ আগে 1 নং সমীকরণ দিয়েছি, এটা 2 নং সমীকরণ। একই রকমভাবে আবার x সমান -7 1 নং সমীকরণে বসিয়ে পাই। x সমান যদি আমরা -7 বসাই, তাহলে একই রকমভাবে, আমি এটা পুরো ডিটেলস বলতে যাচ্ছি না, কারণ সেম, একদম কোনো তফাৎ নেই, সেম আমরা একই রকমভাবে এর মান বের করব, যেখানে পাবো এর মান পাবো b - 5/7, যেটাকে আমরা 3 নং সমীকরণ বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার দেখো 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ দুটোই a সমান পেয়েছি, তাহলে আমরা তুলনা করতে পারবো, কারণ দুটোই a আছে। তাহলে আমরা 2 এবং 3 নং সমীকরণকে তুলনা করে পাই। কীরকম তুলনা, দেখো 2 নং সমীকরণে a সমান ছিল কি b - 7/5, আর 3 নং সমীকরণে a সমান ছিল b - 5/7। তাহলে এই দুটোকে কি সমান করে দিলাম, কারণ দুটোই a এর মান। এবার কোনাকুনি গুণ করি, কোনাকুনি এর সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে 7-এর সঙ্গে গুণ করলে কী পাবো 7b - 49, আর এদিকে 5b - 25, তাহলে তাহলে বি এর মানটা নিয়ে চলে আসছে এদিকে, তাহলে 7b - 5b হয়ে যাবে। এখানে দেখো, হ্যাঁ গ্যাপ হয়ে যাচ্ছে, যে দিয়ে লিখবো আমরা কি বলো তো, যে 7b - 5b, আর এদিকে তোমার -25 প্লাস কী হয়ে যাবে 49, তাহলে 2b সমান কত 24, তাহলে বি এর মান কত 12। তাহলে এখানে বি এর মান পেয়ে গেলাম, আমাদের এ ও বি এর মান বের করতে বলেছে, তাহলে বি এর মান পেয়ে গেলাম। এবার এর মান আমাকে বের করতে হবে। এবার যে বি এর মানটা পেলাম, সে বি সমান 12, যে কোনো সমীকরণ, তুমি 2 নং সমীকরণ হোক বা 3 নং সমীকরণ হোক, তো আমি 2 নং সমীকরণে বি সমান 12 বসিয়ে পাই। তাহলে এ সমান কী ছিল 12 - বি, তো বি এর জায়গায় কত পেলাম, বি - 7 ছিল, তাহলে বি এর জায়গায় আমরা প্রথম 12 - 7/5, তাহলে 12 থেকে 7 বাদ দিলে 5, আর 5 5 কেটে কী হয়ে যায় 1। তাহলে অতএব নির্ণয় সমাধান, বা অতএব এ সমান কী পেয়ে গেলাম 1, আর বি সমান কত 12।
তাহলে এটা হয়ে গেল আমাদের 8 নম্বর সেটের। এবার আসছি আমরা 9 নম্বর সেট। আর 9 নম্বর সেটের অঙ্কটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে আমার এই গ্রুপ ভিডিও ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এবং সেখানে হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দেবো। যদি গ্রুপ থেকে জয়েন হতে না পারো, তাহলে তোমরা আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ নম্বরে হাই ক্লাস 10 লিখে, তাহলে আমি তোমাদের গ্রুপে জয়েন করে দেবো, ঠিক আছে। তো 9 নম্বর সেটের পেজ হচ্ছে কত, 124 পেজ হচ্ছে 124। এবং নেক্সট ভিডিও দিব আমরা রাশিবিজ্ঞান থেকে 2 মার্কের 1 থেকে 10টা সেটের, ওকে। তো 4-এর 3 নম্বর কোশ্চেন বলা আছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু যদি এটা হয়, তাহলে আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান নির্ণয় করো। প্রথমে দেখো আমরা এই যে সেকেন্ড টার্মটা দেওয়া আছে আলফা এক্স মাইনাস বিটা, তাহলে এটা কি লিখতে পারি, গুণ করি। গুণ করলে কী পাবো, এক্সের সঙ্গে এক্স গুণ, তাহলে এক্স স্কোয়ার, তারপরে মাইনাস প্লাসে মাইনাস আলফার সঙ্গে এক্স গুণ করে আলফা এক্স, আবার মাইনাস প্লাসে মাইনাস এক্সের সঙ্গে বিটা গুণ করলে বিটা এক্স, আর মাইনাস মাইনাসে প্লাস আলফার সঙ্গে বিটা গুণ করলে আলফা বিটা। তাহলে এবার দেখো এখানে তাহলে কী পেলাম, যে এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা। তাহলে এক্স স্কোয়ার এই দুটো টার্ম থেকে কিন্তু মাইনাস এক্স কমন যায়, তাহলে মাইনাস কমন এক্স কমন নিলে কী পেয়ে মাঝখানে পড়ে থাকে কত, আলফা প্লাস বিটা, আর প্লাস আলফা বিটা থাকলো। এবার এক্ষেত্রে দেখো যদি সমীকরণের বীজ দুটো যদি আলফা বা বিটা হয়, তাহলে আলফা বিটার মানটা আমরা কীভাবে বের করতে পারবো। এই যে সমীকরণটা দেওয়া আছে, আলফা বিটা মানে কি, আলফা বিটা মানে কি মান লিখতে পারবো মাইনাস বি বাই এ, এবং আলফা বিটা মান লিখতে পারবো কি সি বাই এ। তার মানে এটার কাজ কোনো কাজই দিচ্ছে না, ঠিক আছে। মূল কাজ হচ্ছে এটা নিয়ে। তাহলে এখানে তোমার আলফা প্লাস বিটা পেলাম মাইনাস বি বাই এ, জানি আমরা, আর আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ। এবার আমাদের মান যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে তোমার আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান বের করতে বলেছে। তাহলে এখানে তোমার আলফা কিউ প্লাস বিটা কিউ এর ফর্মুলা হচ্ছে তোমার আলফা প্লাস বিটা তার কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, ঠিক আছে। এবার আলফা প্লাস বিটার মান জানি মাইনাস বি বাই এ, এবং আলফা বিটার মান হচ্ছে সি বাই এ, সেই মানটা বসাচ্ছি। তাহলে মাইনাস বি বাই এ তার কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান হচ্ছে সি বাই এ ইন্টু আলফা বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ তার কিউব মানে কি মাইনাস বি কিউব বাই এ কিউব, আর এখানে তোমার মাইনাস মাইনাসে প্লাস, আর উপরে গুণ করলে কী পাবো 3bc বাই এ স্কোয়ার। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কি লসাগু কত হবে এ কিউব, তাহলে এ কিউব থাকলো, এ কিউব দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে মাইনাস বি কিউব গুণ করলে মাইনাস বি কিউব, প্লাস এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে কিউকে একটা এ পড়ে থাকে, আর এর সঙ্গে 3bc গুণ করলে 3abc, তাহলে হয়ে যাচ্ছে কত মাইনাস বি কিউব প্লাস 3abc বাই এ কিউব। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো অ্যান্সার, ওকে। নেক্সট 10 নম্বর সেট, ঠিক আছে। এবং এই ভিডিওর লাস্ট কোশ্চিন, এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 41 দীঘার সমীকরণে এটা 1 থেকে 10টা সেটের মধ্যে লাস্ট কোশ্চিন। নেক্সট ভিডিও আমরা কিন্তু রাশিবিজ্ঞান থেকে আসবো। প্রথমে আমরা 2 মার্কের যতগুলো আছে সেটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কিন্তু 1 থেকে 10 আমি কিন্তু কমপ্লিট করে নেব। তারপরে এরপরও আমরা কিন্তু মাঝে মাঝে বড় কোশ্চেনগুলো করার চেষ্টা করব। তার জন্য তোমাদের বলবো যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমি পিডিএফ দেওয়ার ব্যবস্থা করছি। সেটা আমি একটা তোমাদের কোড দিয়ে দেবো, সেই কোডের অনুযায়ী তোমাদের পিডিএফটা নিতে হবে, ঠিক আছে। তো তাহলে সেট 10 পেজ হচ্ছে 126-এর 4-এর 3 নম্বর কোশ্চেন বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 2kx প্লাস 7k মাইনাস 12 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, কী বলেছে এখানে সমীকরণের বীজদ্বয় সমান। তা আমরা সমীকরণ একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে নিরূপকটা কী জানি, নিরূপক বি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার কী জানি 0 জানি। এইখান থেকে আমাদের মানটা বের করতে হবে। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি সমান বলেছে, তাহলে আমরা নিরূপক বি স্কোয়ার মাইনাস 4 এর মানটা কী লিখতে পারবো 0 লিখতে পারবো। যেখানে তোমার বি এর মান কত, এখানে মাইনাস 2k মানে এক্সের সহগ, বি এর মানটা হচ্ছে এক্সের সহগ, মাইনাস 2k তার স্কোয়ার মাইনাস 4 এ মানে কত এখানে 1 ইন্টু সি এর মান হচ্ছে তোমার কত 7k মাইনাস 12 ইজিক্যাল টু 0। তাহলে মাইনাস 2k তার স্কোয়ার মানে কি 4k স্কোয়ার,
আর এবার তোমার এটার সঙ্গে মাইনাসের সঙ্গে -4-এর সঙ্গে ভিতরটা গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস কত পাবো 28কে, আর মাইনাস মাইনাসে কি প্লাস 4 বরং 48 ইজিক্যাল টু 0। তাহলে 4 দিয়ে আবার পুরোটাকে ভাগ করে দিচ্ছি উভয় পক্ষে। তো উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করলে কী পাবো কে স্কোয়ার মানে 7k প্লাস 12 ইজিক্যাল 0/4 মানে কি 0। এবার আবার দেখো যে এটাকে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি, ঠিক আছে। তো মিডল ফ্যাক্টর করলে আমরা কী পাবো দেখো, যে মিডল ফ্যাক্টর করার রুলসটা তোমাদের একবার শেখানোর চেষ্টা করি, ঠিক আছে। যে একবার শিখে তোমরা নিজে থেকে করতে পারো। প্রথমে আমার যেটা কাজ হচ্ছে যে এই যে কে স্কোয়ার আছে তার সহগ এবং কনস্ট্যান্টটার গুণফল করতে হবে। তো কে স্কোয়ারের সহগ কত হচ্ছে 1 এবং কনস্ট্যান্ট কত 12, তাহলে 12কে 1 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, 12কে 1 দিয়ে গুণ করলে পাবো কত 12 পাবো। এবার 12কে আমরা উৎপাদকে ভাঙবো, যে কত 6 দিয়ে 12 কত হচ্ছে 3 দিয়ে 6 আর কত হচ্ছে 3 1-কে 3, আর তো করা যাচ্ছে না। এবার দেখতে হবে আমাকে, এবার এখানে আমাকে দেখতে হবে যে আমার কত আছে এখানে 7, মানে এক্সের সহগ অর্থাৎ কে এর সহগ কত হচ্ছে 7। তার মানে আমাকে 7 মিলাতে হবে কি করে, এখানে চিহ্নটা দেখতে হবে, কি চিহ্ন হচ্ছে যোগ চিহ্ন। তার মানে আমাকে যোগ করে 7 মিলাতে হবে কোন সংখ্যাটি, এই যে সংখ্যাটি আমার বাইরে দেওয়া আছে বাইরের সংখ্যাটিকে দুভাগে ভাগ করে, দুভাগে ভাগ বলতে ধরো যে তুমি এই দুটো প্রথমে নিলে, যে এই দুটো নিলে আর এই দুটো নিলে, তাদের গুণ করতে হবে। তো এই দুটো আমরা নিয়েছি, এই দুটো গুণ করলে কি 6, যোগ করতে হবে, আর এই দুটো গুণ করলে কত 1, তাহলে কত হচ্ছে 6 আর 2 কত 8, কিন্তু আমার এখানে দরকার কত 7, তার মানে এটা হচ্ছে কি এটা হচ্ছে না। তাহলে আমাকে কি করতে অন্য কিছু ভাবতে হবে, ঠিক আছে, অন্য কিছু ভাবতে হবে আমাকে। তাহলে এই দুভাগে ভাগ হচ্ছে না, তাহলে অন্য দুভাগে ভাগ করতে হবে। কীরকম দুভাগে ভাগ করতে হবে সেটা দেখো, যদি আমরা এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 1 আছে, ঠিক আছে। এবার ধরো যে আমরা এইটাকে নিলাম আর এটা আলাদা করলাম, তাহলে এটা করলে কি 2 2 4 প্লাস এটা করলে কত 3 1-কে 3। এবার দেখো তো 7 সমান সেটা সমান কত হচ্ছে 7, তাহলে 7-এর পরিবর্তে আমরা লিখতে পারবো কত 4 + 3, তাহলে কে স্কোয়ার মাইনাস বাকি যা আছে সেম, শুধু 7-এর জায়গায় বসাচ্ছি বলো তো 4 + 3, বাকি যা আছে থাকলো। এবার মাইনাস কে এর সঙ্গে ভিতরটা গুণ, তাহলে কে স্কোয়ার -4k -3k + 12 = 0। যখনই আমরা গুণ করে দিলাম তখন কি করবো, প্রথম দুটো টার্ম থেকে কমন, বাকি দুটো থেকে কমন। তা প্রথম দুটো থেকে কমন কত যাচ্ছে কে কমন যাচ্ছে, তাহলে কে কমনে পড়ে থাকছে কত k -4, কারণ এখানে কে স্কোয়ার আছে, একটা কে নিয়ে নিয়েছি, তাহলে একটা কে পড়ে থাকছে, এখানে কে একটাই আছে, একটা বাদ পড়ে থাকছে শুধু 4, তো k -4। এখান থেকে কমন যায় কি বলতো -3 কমন যায়, ঠিক আছে। তাহলে মাইনাস প্লাসে প্লাস, এখানে 3 নিয়েছি পড়ে থাকছে কে, আবার মাইনাস প্লাসে মাইনাস, 12কে 3 দিয়ে ভাগ করলে কত 4। আর সবসময় মাথায় রাখবে মিডল ফ্যাক্টর করার সময় এখানকার টার্মটা এখানকার টার্মটা সবসময় সেম আসবে। আবার দেখো পুরো টার্ম থেকে k -4 কমন যাচ্ছে, তাহলে k -4 কমন হলে কী পড়ে এসেছে k -3 = 0, তাহলে k -4 = 0 আর k -3 = 0, তাহলে k সমান কত হচ্ছে 4 আর k সমান কত 3। তাহলে এখানে k এর কটা মান হচ্ছে দুটা মান হচ্ছে, একটা হচ্ছে k সমান 4 আর একটা হচ্ছে তোমার k সমান 3। তাহলে এই গেল আমাদের অ্যাকচুয়াল পৃষ্ঠ দ্বিঘাত সমীকরণ থেকে WBT টেস্ট পেপার 2026-এর 2 মার্কের সমস্ত কোশ্চিনের অ্যান্সার, ঠিক আছে। এবং শেষে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যে নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।